4বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আর শুধরেই নাওগা। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40। ওর জন্যই শেষ হলো। তার জন্য শেষ হলো। ওর জন্য কেউ থাকবে না, কেউ। এর ভেতরে বৈঠক চলছে এবং বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা যারা বিধায়ক তারা রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং আজকের এই বৈঠকে দুজন মূল আকর্ষণ। একজন হচ্ছেন অবশ্যই অনুব্রত মণ্ডল, আর দ্বিতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মদন মিত্র। এবং অনুব্রত মণ্ডল সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনকি তিনি এই অভিযোগও করলেন যে তার যে জেল যেতে হয়েছিল, 2.5 বছর তাকে যে জেলে কাটাতে হয়েছিল, সেটার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। কেন দায়ী, কী জন্য দায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে সিবিআই তাকে জেলে পাঠিয়েছে কিনা, এর অবশ্য তিনি কোনো ব্যাখ্যা দেননি। এবং একই সঙ্গে তার ক্ষোভ, তার আক্ষেপ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ পর্যন্ত আর কেউ থাকবে না, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে আসবে। তাকে 4বার মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন বলে তার দাবি, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আপনি কান দিয়ে দেখেন না, কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে দেখেন না, এই অভিযোগ করছেন। দেখো, আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি যে বা সাম্প্রতিককালে যেটা দেখতে পাচ্ছি যে যারাই দল বদল করছেন বা শিবির বদল করছেন, তারা কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে একেবারে চোখা আক্রমণের শব্দ সঙ্গে নিয়ে আসছেন। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও ঋতব্রত শিবির তারা কোনো ধরনের বিরূপ মন্তব্য করছেন না, তারা বারবার বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। একেবারে উজ্জ্বল, তারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে দেখছেন এবং তাদের নিশানায় কিন্তু বারবার করেই থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ যে শুধুমাত্র অনুব্রত মণ্ডল তিনি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, তাই নয়, মদন মিত্র তিনিও আজ যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে, এবং তিনি কি অভিযোগ করেছেন শোনাবো প্রথমে। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে, সেটা অভিষেকের লিস্ট তো আমি বলতে পারবো না। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে, ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। 4 তারিখ কেন, তবে সময় লাগবে না? তখন পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? তার কারণ সাংঘাতিক। মুখ্যমন্ত্রী স্নেহ জাতীয় শর্করা পদার্থর গুরুত্ব বেশি দিয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি পাওয়ারফুল হয়ে গেছে, অনেক প্রশ্নই আসে না। আপনারা শুনলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র আজ গোলপার্কে 21শে জুলাই ঋতব্রত শিবিরের যে প্রস্তুতি বৈঠক, সেই বৈঠকে যোগ দেওয়ার আগে কি বলেছেন। তবে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। এবার আমি কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ছায়া সঙ্গী যারা ছিলেন, অন্যতম আস্থাভাজন যারা ছিলেন, তারা ধীরে ধীরে শিবির বদল করছেন এবং প্রত্যেকেই কিন্তু নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যেখানে অনুব্রত মণ্ডল বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে গেছি, অন্যদিকে মদন মিত্র একেবারে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। একদমই তাই। এবং সাম্প্রতিক অতীতে যদি দেখো যে যারা শিবির বদল করেছেন তাদের ম্যাক্সিমাম অভিযোগের তীরই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছেন আজকে অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র। অনুব্রত মণ্ডল আজকে, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বৈঠক চলছে ভেতরে, এবং সেই বৈঠকে বক্তৃতা দিচ্ছেন, এবং অনুব্রত মণ্ডল বলছেন যে তার জেল যাত্রার পিছনে একমাত্র কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন যে তিনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে শোনেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও তার ক্ষোভ স্পষ্ট। আরও এক ধাপে গিয়ে মদন মিত্র আজকে যেটা বললেন সেটাও মারাত্মক। মদন মিত্র গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন। কালীঘাটে তার প্রতিদিন বিকেল 4টের পর যাতায়াত ছিল এবং বারবার তিনি রিয়াকশনও দিতেন। সেই মদন মিত্র আজকে বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলে যান এবং সেখান থেকে সরাসরি তাদের হাত ধরাধরি করে সমস্ত পদ থেকে পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেন। যেটা ঘনিষ্ঠ মহলে মদন মিত্র জানাচ্ছেন যে এই ঘটনা ঘটার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বার্তা আসে মদন মিত্রের কাছে, কিন্তু মদন মিত্র দুঃখ প্রকাশ করে সরি বলিয়ে তা প্রত্যাখ্যান করেন। সেই মদন মিত্র এখনও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হচ্ছে তার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানে এসে বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে ঢোকার আগে অনুব্রত মণ্ডল যে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মারাত্মক অভিযোগ যে তার যে তিহার জেল যাত্রা তার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার জন্যই তিনি জেলে গেছেন। মদন মিত্র তিনিও জেল গিয়েছিলেন, কিন্তু তার জেলের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সে অল্প ছিলেন, ছোট ছিলেন বলে তিনি এটাও অ্যাড করছেন যে অনেকের জেল যাত্রার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে জেলে গেছেন, অনেকে জেলে যাবেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো মদন মিত্র, এই 21শে জুলাই সামনের সপ্তাহে আসছে, সেই 21শে জুলাইয়ের দিনের সঙ্গী ছিলেন মদন মিত্র। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সার সঙ্গী, তার অনুগামী, তিনিও কালীঘাট তৃণমূলের হাত ছাড়লেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।